পাথারকান্দি মামবাড়ি মব লেঞ্চিং, আহত 2 নাবালকের খোঁজ নিলেন নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভার নেতা, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। পাথারকান্দি মামবাড়িতে গরুচুরির সন্দেহে সংঘটিত মব লেঞ্চিংয়ে আহত 2 নাবালক ইসলাম উদ্দিন ও আমির উদ্দিনের স্বাস্থ্যের খোঁজ নেন নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভার কেন্দ্রীয় নেতারা। বুধবার দুপুরে তারা শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের শল্যচিকিৎসা বিভাগে এসে আহতদের সঙ্গে কথা বলেন এবং পরিবারের কাছে ফলমূল ও নগদ অর্থ তুলে দেন। পরিবার সূত্রে জানা গেছে, সন্দেহজনক বড়চুরির অভিযোগে 2 নাবালককে নির্মমভাবে পিটিয়েছেন। মহাসভার মুখ্য উপদেষ্টা বনবীর সিনহা, সভাপতি রামকৃষ্ণ সিনহা, সহসভাপতি রাজেশ সিনহা ও সাধন পুরকায়স্থ ঘটনার তীব্র নিন্দা জানান এবং দায়ীদের শনাক্ত করে কঠোর শাস্তির দাবি তোলেন। ড দেবব্রত সিনহার সঙ্গে কথা বলে তারা উন্নত চিকিৎসার ব্যবস্থা চান। পুলিশ ঘটনার তদন্ত চালাচ্ছে এবং মহাসভার নেতারা জেলা প্রশাসনের কাছে দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন। সম্প্রতি পাথারকান্দি মামবাড়ি অঞ্চলে একটা ঘটনাকে কেন্দ্র করে 2টি যুবক গ্রামবাসীদের দ্বারা আক্রান্ত হয়ে শিলচর মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় আছে। এই মামবাড়ির ঘটনায় যারা আহত হয়েছে তাদেরকে দেখতে নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভার সভাপতি রামকৃষ্ণ সিনহা, মুখ্য উপদেষ্টা বনবীর সিনহা, সহসভাপতি রাজেশ সিনহা আমাকে সঙ্গে নিয়ে শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ে এসছেন। যারা আহত হয়েছে তাদের স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন এবং সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান দেবব্রত সিনহার সঙ্গে ওনারা কথা বলেছেন যাতে এই 2 যুবকের চিকিৎসার কোনো ত্রুটি না হয়। সুতরাং আমরা চাই দীর্ঘদিন ধরে বিভিন্ন সম্প্রদায়ের সঙ্গে যেভাবে শান্তি এবং সম্প্রীতির মধ্য দিয়ে আমরা বরাক উপত্যকায় বসবাস করে আসছি, কোনো মতেই যাতে শান্তি সম্প্রীতি নষ্ট না হয়। যারা ঘটনা ঘটিয়েছে তাদেরকে বিচারের আওতায় আনা হোক এবং যারা জড়িত ছিল তাদের মধ্যে কয়েকজনকে সম্প্রতি গ্রেপ্তার করা হয়েছে। বাকি যারা আছে তাদেরকেও যাতে গ্রেপ্তার করা হয়। আমি নাগরিক অধিকার রক্ষা কমিটি আসামের সচিব প্রধান হিসাবে সেই দাবি যেমন রাখছি, নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভার যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসছেন ওনারাও সেই দাবি রাখছেন। এখন আমি নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভার কেন্দ্রীয় কমিটির মুখ্য উপদেষ্টা বনবীর সিনহাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আমরা সবাই মিলে মহাসভার কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমরা ঘটনায় জড়িত এবং আরও আহত যাদের দেখা করতে এসেছিলাম তাদের খবর নিলাম। যা ঘটেছে সেটা একটা অ্যাক্সিডেন্ট, সেটা ইচ্ছাকৃত কিছু নয়, কিন্তু এই ঘটনায় যারা জড়িত তাদের শাস্তি হোক সেটা আমরা চাই। এই বলে আমরা আমাদের সাম্প্রদায়িক কোনো চিন্তাধারা নিয়ে একে অন্যের প্রতি মনোভাব নেওয়াটা একটা শান্তি সম্প্রীতি বজায় রেখে এই আঘাতপ্রাপ্ত ছেলেরা যাতে অতি সত্বর সুস্থ হয় ঈশ্বরের কাছে তাই কামনা করছি। ডক্টর দেবব্রত সিনহার সাথেও আমরা আলোচনা করলাম, ওনাকে আমরা অনুরোধ করেছি যাতে ওদের চিকিৎসার কোনো ত্রুটি না হয়। এই বলে আমি সবাইকে অনুরোধ জানাই যাতে এই বিষয়ে জিনিসটাকে অন্যদিকে না নিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে চলার জন্য সবাইকে অনুরোধ জানাই।